নমস্কার, ইনফোপালস বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা। পঞ্চায়েত মন্ত্রী হিসেবে উত্তরবঙ্গে সফরে গেলেন দিলীপ ঘোষ। সেখানে বিমানবন্দরে নামতেই উষ্ণ অভ্যর্থনা জানালো কর্মী সমর্থকেরা। ঠিক তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে প্রথমে তিনি তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সরব হন। তারপরেই মহকুমার পরিকাঠামো উন্নতি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নতির ওপর নজর দেওয়ার বিষয়ে বার্তা দিলেন। এছাড়াও তিনি আরো দুটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে এই উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। পরবর্তীতে তিনি এই সফরে এসে কি বার্তা দিলেন শুনে নেব। करने दो फिर बताएंगे। जाना कहाँ है, वही है, घूम फिर के कांग्रेस में ही जाना है। शाइनी घोष, यूसुफ पठान मिला के 19 एमपीज जो इंडिया को सपोर्ट कर रहे हैं ऐसा बोल रहे हैं। पूरा स्कोर हो जाए फिर बताएंगे, अभी तो शुरू हुआ है ना। तो तृणमूल का ऐसा जो हाल या ममता बनर्जी के इसके बारे यही होने का था, जिन लोगों को मालूम नहीं तो वो आश्चर्य हो रहे हैं। मैं तो पहले ही बोल दिया, जिस दिन हारेगा पार्टी खत्म हो जाएगा और नेताओं को दौड़ा दौड़ा के लोग मारेंगे। अब मार रहे हैं कि नहीं, यही लिखा था। তৃণমূল একটা গ্যাং ছিল, যেমন ডি কোম্পানি সেরকমই ছিল গ্যাং। সেই ধান্দাবাজ লোক এসেছিল, যে হেরেছে ধান্দা হবে না চলে যাচ্ছে। এই পার্টির ভবিষ্যৎ নাই কি, আর বাংলার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। মহকুমা পরিষদের আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। নির্বাচন হয়েছে, প্রতিনিধি আছেন, তো তার ব্যাপারে মিটিং আছে এখানে। মহকুমা পরিষদকে আমরা রেডি করব। অফিস থেকে পঞ্চায়েতের বাকি ইনফ্রাস্ট্রাকচার কর্মচারী কি লাগবে সেটা দেখার জন্য এসেছি। এছাড়া আরও দুটো প্রোগ্রাম আছে। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।